নমস্কার। আজ শুরু করব ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 31 আগস্ট। 24 তারিখ সোমবার, পূর্বষাঢ়া নক্ষত্রের দিন অর্থাৎ শুক্রের দিন। 24 তারিখ দিনটা কেমন যাবে? তো 24 তারিখ যেহেতু শুক্রের আর তোমরা বৃহস্পতি মানুষ, তাহলে কি হবে? মিডিয়াম দিন হবে। ওই দিনটা চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রের ধনু রাশিতে, তাহলে মিডিয়াম দিন। এই দিনটা একটু সমস্ত বিষয়ে সাবধান থাকা দরকার, কারণ শুক্র এখন নিচস্থ অবস্থায় আছে আর আছে চন্দ্রেরই নক্ষত্রে এবং শনির নজরে, তাই তা বক্রী শনি। তো কি হতে পারে? আবেগ আবেগ কাজ করতে পারে, মন একটু উচাটন থাকতে পারে। আর বাকি সমস্ত বিষয়, যেমন ধরা যাক শরীর স্বাস্থ্য কেমন যাবে, তাহলে শরীর স্বাস্থ্য দিনটা সেটাও একটু সাবধান থাকার বিষয়। এমনিতেই বৃহস্পতি বা লগ্নপতি উচ্চস্থ আছে এখন, সেটা শরীরের জন্য ভালো। তবে বলবো, মন যদি খারাপ থাকে শরীরের ওপর প্রভাব পড়ে, একটু হলেও প্রভাব পড়বে। নিচস্থ শুক্রের ফল এখন চন্দ্র দেবে, তাই সাবধান। আর বক্রী শনি মানে হলো যে আমাদের শনি দ্বিতীয় ও তৃতীয় পতি। দ্বিতীয় পতি মানে অর্থের জন্য চিন্তা বা আবেগ বা টেনশন, হতাশা, ডিপ্রেশন একটু হলে কাজ করতে পারে। তো সেই জন্য ওই দিনটাকে মিডিয়ামই বলবো। তো ওই দিনটা সমস্ত কিছু বিষয়ে যা যা আমরা কাজ করি সেগুলো নিয়ম মেনে করব। কোনো আবেগপূর্ণ কাজ আমরা করব না, বা যেগুলোতে খুব মানে চিন্তা ভাবনা করতে হয় এমন কোনো কাজ আমরা করব না, ঝুঁকি নেব না। তো আরেকটা কথা বলে রাখি যে এই সপ্তাহে সবথেকে ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটবে, সেটা হলো যে 26শে আগস্ট বুধবার, সেদিন শুক্র নক্ষত্র পরিবর্তন করবে। শুক্র নক্ষত্র পরিবর্তন করে মানে এখন আছে হস্তায়, আর 26শে আগস্ট বুধবার দিন তিনি চলে যাবেন হস্তা থেকে মঙ্গলের আরেকটি নক্ষত্র চিত্রায়। তাহলে মঙ্গল আমাদের পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি মানে হলো ওই সন্তান, পড়াশোনা, কেরিয়ার, প্রেম, ট্যালেন্ট, প্রতিভা, এই সমস্ত ব্যাপারগুলো পঞ্চম ভাব থেকে আমরা দেখি। এবং আরেকটা ব্যাপার হলো মঙ্গল আমাদের দ্বাদশপতি। তাহলে কি বলবো, যে যদি শুক্র আর এবং মঙ্গল জন্মছকে দুর্বল থাকে, যদি কোনোভাবে কোনো গ্রহ দ্বারা থাকে একটু অ্যাফেক্টেড, তাহলে কিন্তু অনেকেরই মামলা মকদ্দমা হতে পারে, সন্তানের জন্য অর্থ খরচ হতে পারে। আচ্ছা, শুক্র এখন আছে আমাদের দশমভাবে, তো অনেকের কর্মহানিও হতে পারে যদি শুক্র মঙ্গল খারাপ থাকে। তবে আরেকটা কথা বলে রাখি, মঙ্গল তো আমাদের মিত্র গ্রহ, মঙ্গলের জন্য কোনো অমঙ্গল ঘটবে না। কিন্তু মঙ্গল আছে এখন রাহুর নক্ষত্রে, তাহলে জন্মছকে রাহু যদি খারাপ থাকে তাহলে মঙ্গল খারাপ ফল দেবে, শুক্র খারাপ ফল দেবে। তাহলে কোন কোন দিকটা খারাপ আসতে পারে আমি শুধু সেটা বলে রাখছি। এই বিষয়ে সাবধান থাকতে হবে আমাদের সবাইকে, বিশেষ করে ধনুরাশি ধনু লগ্নের মানুষদের। তো কোন বিষয়ে সাবধান থাকবো? দশমপতি যেহেতু, তাই কর্মের ভাবটা, কর্মের জগতে আপ ডাউন দেখতে পারি আমরা। হঠাৎ করে কর্মহানি হতে পারে, কর্মে বদল হতে পারে, মানে কর্মে বদলি, স্থানান্তর, কর্মের জন্য টেনশন। তো এরকম যেহেতু একেবারে দশমভাবে শুক্র আছে নিচস্থ হয়ে, শনি দৃষ্টিপ্রাপ্ত হয়ে, তাহলে কি হবে? কর্মের জায়গাটা অবধারিতভাবে বুধবারের পর থেকে শুরু হয়ে যাবে কর্মের জায়গায় গণ্ডগোল। আর যেহেতু আবার শুক্র একাদশপতি, ইনকামের জায়গাটাও গণ্ডগোল করতে পারে। গণ্ডগোল কিভাবে করবে? ওই যে মানে যেহেতু শনি দৃষ্টি, মানে দ্বিতীয় পতি শনি দৃষ্টি আছে শুক্রের ওপরে, তাহলে মানে ইনকাম হবে তো সঞ্চয় হবে না। আবার সঞ্চয় যদিও করতে পারি চেপে চুপে, না খেয়েও যদি আমরা সঞ্চয় করি তো ইনকাম হতে চাইবে না। এই রকম টাইপের সমস্যাগুলো হতে পারে। তো ইনকাম, কর্মজগৎ, সন্তান, প্রেম, কেরিয়ার, উচ্চশিক্ষা, তো এই সমস্ত বিষয়গুলো আমাদের নিয়ে ভাবতে হবে যখন শুক্র মঙ্গলের নক্ষত্র চিত্রায় প্রবেশ করবে। তো এইগুলো ভাববার বিষয় থাকবে। তবে আবার বলছি, চিন্তার কিছু কারণ নেই। সব যে খারাপ ফল হবে তা তো হয় না, ভালো ফল হবে অনেক অনেক ক্ষেত্রে। যেমন অনেকের সন্তান বিদেশে পড়তে যাবে, আবার কেউ কেউ যদি জাতক হয় তারা নিজেরাই স্টুডেন্ট, তাহলে তারা বিদেশে যাবার মানে বিদেশে পড়তে যাবার সুযোগ পাবে। অনেকের ডিস্ট্যান্স রিলেশনশিপ, মানে দূর থেকে প্রেম ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হবে, এগুলোও একটা ভালো ফল। আচ্ছা, তারপর শুধু সন্তান বা নিজের কেরিয়ার উন্নতি, এগুলো তো আছেই। এবার হচ্ছে কোনো গ্রহ যদি, এই যে শুক্র মঙ্গল রাহু, এই তিনটে গ্রহর মধ্যে যে কোনো অন্তত একটি যদি খারাপ থাকে, তাহলে কিন্তু ভালো ফলের জায়গায় এরা খারাপ ফল একটু হলেও দেবে। তাহলে আমরা সাবধান থাকবো, এটাই হলো আমাদের নিয়ম। তাহলে কোন কোন বিষয়ে যদি কর্মক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তো সেখানে আমরা এখন চিন্তা ভাবনা করব। যদি সন্তানের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নিতে হয়, যে সন্তান জানতে পারলাম প্রেম করছে এবং সেটা অনেক
দূরে, বা দেখা গেল যে দূরে শুধু নয়, অনেক সময় অনেকের এরকমও হবে যে সন্তান প্রেম করছে কোনো মানে এমন কারোর সঙ্গে যাদের সঙ্গে সামাজিকভাবে আমাদের তেমন কোনো মিল নেই। তো এরকমও ঘটনা ঘটবে এবং সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে। আর আবার বলবো যে তারপরে যেটা হলো অর্থ খরচ হতে পারে, মানে সঞ্চয় ভাঙতে পারে। কীরকমভাবে? যেহেতু মঙ্গল এখন রাহুর নক্ষত্রে, সন্তানের কারণে, প্রেমের কারণে, উচ্চশিক্ষার জন্য, কর্মের জন্য এই সঞ্চয় এখন ভাঙতে পারে। আরেকটা কথা বলবো যে শনি আমাদের আছে 4th হাউসে, তাহলে এই সমস্ত কিছুর প্রভাব কিন্তু নিজের মনের উপরে পড়বে এবং গৃহে অশান্তি একটু হলেও হবে, একদিনের জন্য হলে হবে। তাই বলছি এই ব্যাপারটা মানে ইম্পর্ট্যান্ট একটা ঘটনা, এটাকে নোট করে রাখো এবং এর ফলে যে ঘটনাগুলোর কথা বললাম সেগুলো স্মরণ করে এগিয়ে চলো এবং পদক্ষেপ নাও। কিছুটা হলেও আমি বলবো ড্যামেজ কন্ট্রোল করতে সক্ষম হবে। সোমবারের কথা বলেছি, এরপরে চলে যাব মঙ্গলবারের কথায়। 25শে আগস্ট ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে মকর রাশিতে দ্বিতীয়ভাবে নিচস্থ হয়ে, কিন্তু আসার কথা হলো সেদিনটা রবির নক্ষত্রে থাকবে চন্দ্র এবং রবির দিন সেদিনটা। রবি এখন আমাদের নবমভাবে আছে, রবি বুধ কেতু একসঙ্গে আছে, তো একটা নবমভাবে আমাদের নবমপতি স্বক্ষেত্রী হয়ে আছে, ভাগ্যের অনুকূল প্রভাব থাকবে। রবি কেতু এটাও ভালো কম্বিনেশন, কিন্তু রবির সঙ্গে রাহু দৃষ্টি আছে রবির উপরে। তাহলে এই ব্যাপারটা কি হলো, গ্রহণ দোষ থাকবে, তো গ্রহণ দোষের প্রভাব থাকবে। হঠাৎ করে মানহানি হতে পারে, সম্মানহানি হতে পারে, তো পিতার শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে, পিতার সঙ্গে মতান্তর হতে পারে, বসের সঙ্গে মতান্তর হতে পারে, বা তার বিরাগ ভাজন হতে পারে, এরকম টাইপের ব্যাপারগুলো হতে পারে। তো এই দিনটা আমরা এই সমস্ত ক্ষেত্রে সাবধান থাকবো, বাকি অন্যান্য বিষয়ে আমরা অনুকূল ফল পাবো, অর্থাৎ ভালো ফল পাবো। মঙ্গলবার দিনটা ভালো দিন। পরের দিন চলে যাব আমরা 26শে আগস্ট, যে দিনটার কথা বলবো যে বুধবার, ওই দিনটার কথা আমি একটু আগেই বলছিলাম। সেদিনটা শুক্রের সঞ্চারকালীন দিন, সেদিনটাও বলবো যে সেদিনটা চন্দ্র থাকবে, চন্দ্রের নক্ষত্র শ্রবণায়, চন্দ্রের দিন, ওই আপ ডাউন করার দিন। তাহলে মানসিকভাবে আমাদের একটু বিভিন্নভাবে পীড়িত হয়ে থাকতে হবে। মানে বিশেষ করে বলবো যে যেহেতু শুক্রের কথা যেগুলো বললাম, যে শুক্র আমাদের মানে শত্রু গ্রহ, ষষ্ঠপতি, শত্রুতা বাড়বে, তো ষষ্ঠপতির সঞ্চারকালীন দিন, তাহলে সেই দিনে শত্রু থেকে একটু সাবধান থাকাই ভালো, ঋণ না করা ভালো। তারপরে শরীরের প্রতি একটু যত্ন নিলে ভালো হয়। মন যদি উচ্চাটন করেও তাকে কন্ট্রোলে রাখতে হবে। তো এই রকম কিছু পদক্ষেপ যদি আমরা গ্রহণ করি, তাহলে সারা দিনটা বাকি সমস্ত ক্ষেত্রে আমরা সফল হতে পারবো, ভালো ফল পাবো। তারপরের দিন চলে যাব 27শে আগস্ট বৃহস্পতিবার, ওই দিনটা মঙ্গলের দিন, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়, কিন্তু চন্দ্র আবার নিচস্থ, কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুক্র মঙ্গলের নক্ষত্রে চলে এসছে চিত্রায়, আর মঙ্গলের দিন, তাহলে শুক্রের জন্য সেদিনে অন্তত কোনো খারাপ ফল আমরা পাবো না। মঙ্গল সবটাই কন্ট্রোল করে রেখে দেবে, ভালো দিন একটা, পঞ্চমপতির দিন, সমস্ত কিছুতে উন্নতি, অর্থাৎ প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সন্তান, নিজের শরীর স্বাস্থ্য, সমস্ত কিছুতে ভালো ফল পাবো। মঙ্গল এখন আছে আমাদের এখন অষ্টমভাবে, না সপ্তমভাবে আছে, সপ্তমে মঙ্গল, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য সেদিনে খুব ভালো হবে, মানে ভালো একটা দিন। তাহলে বৃহস্পতিবার ভালো দিন। এমনিতেই আমি আবার বলছি, সোমবার ছাড়া মঙ্গল বুধ বৃহস্পতি অর্থাৎ 25, 26, 27 এই দিন কটা বেশ ভালোই দিন। সোমবারটা মিডিয়াম দিন, খুব খারাপ কিছু নয়। তবে আবার বলছি, জন্মছকে যদি এই সমস্ত গ্রহগুলো, বিশেষ করে আমি আবার বলছি শুক্র, রাহু, মঙ্গল যদি খারাপ থাকে, তাহলেই হয়তো শুক্রের জন্য ভালো, যে শুক্রের যে সঞ্চার হচ্ছে চিত্রা নক্ষত্রে, তার জন্য খারাপ ফল পাবো, না হলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী দিনে চলে যাব 28শে আগস্ট শুক্রবার, ওই দিনটা আমরা দেখতে পাবো রাহুর প্রভাব, কারণ চন্দ্র রাহুর সঙ্গে থাকবে আমাদের তৃতীয়ভাবে, আর তৃতীয়ভাবে মানে কুম্ভ রাশিতে চন্দ্র রাহু একসঙ্গে থাকবে। আবার রাহু ওদিকে সপ্তম দৃষ্টিতে আমাদের রবিকে দেখবে, তাহলে সেদিন রাহু রবি আর চন্দ্র দুজনকেই পীড়িত করবে, দুর্বল করবে, পীড়িত করবে। তাহলে রাহুর প্রভাব থাকার দরুন সেদিনটা রাহুর নক্ষত্রে চন্দ্র থাকবে, শতভিসায় থাকবে, তাহলে রাহুর দিন। সেদিনটা আমরা কি করব, সেদিনটা আমরা অন্যান্য কোনো রকমের যে সমস্ত কাজগুলোতে ঝুঁকি আছে, আর্থিক লেনদেনে
সমস্যা থাকতে পারে, যে এইরকম যদি কিছু কারোর ইস্যু থাকে তাহলে সেইগুলোকে এড়িয়ে চলবো, আমরা সেই সব কাজগুলো হাত দেবো না। বাকি অন্যান্য বিষয় যেমন হবার, রাহুর দিনে সাবধান থাকাটাই ভালো। থার্ড হাউসে রাহু আছে, আমাদের কাছের মানুষরা গুপ্ত শত্রুতা করে আমাদের পিছনে লাগবে এবং আমাদের কাজগুলোকে ভণ্ড করবে, মানে পণ্ড করবে আর কি। তো এরকম একটা দিন। তাহলে আবার ভালো কাজ হচ্ছিল, হঠাৎ করে হতে হতে থেমে যাবে, এরকম দিনটা ভালো না। তবে ইনভেস্ট করার জন্য ভালো, ফাটকা ইনকামের জন্য ভালো। আমরা ফাটকা ইনকাম করব। শেয়ার মার্কেটের জন্য আমরা যারা অলরেডি জড়িয়ে আছি, যারা লটারির জন্য চিন্তা করি বা প্ল্যান করি, তারা অবশ্যই সেদিন সাকসেসফুল হবে, এটা বলতে পারি। সোমবার দিনটাও একটা ভালো দিন এই সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, শুক্রবার হলো ভালো দিন না বলে এটাকে মিডিয়াম দিন বলা যায়। বাকি সমস্ত ক্ষেত্রে একটা মিডিয়াম ফল পাওয়া যাবে। রাহুর দিনে আমাদের সমস্ত কিছু গ্রহণ দোষ থাকবে না, মানহানি, সম্মানহানি, মানসিক চিন্তা, এই সমস্ত বিষয়গুলোকে আমাদের নিয়ে চলতে হবে সেদিনটা, শুক্রবার 28শে আগস্ট। পরের দিন 29শে আগস্ট, ওই দিনটা শনিবার, চন্দ্র থাকবে আমাদের আমাদের বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। এটাও একটা বৃহস্পতির দিন, লগ্নপতির দিন, সমস্ত কিছুতে আমরা সফল হব। শরীর, স্বাস্থ্য, মন, এই দিনটা পরিষ্কারভাবে একটা ভালো দিন। কারো কারো হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তো হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হওয়ার যোগ যাদের আছে তাদের অবশ্যই হবে। যাদের আমাদের ওই যে রাহু মঙ্গলের নক্ষত্র বিনিময় যোগ যাদের চলছে বা জন্মছকে আছে, সেরকম যদি কোনো নক্ষত্র বিনিময়ের যোগ থাকে তাহলে তাদের ভাগ্য পরিবর্তন অবশ্যই হবে। আর সেদিনটা এমনিতেই যেহেতু লগ্নপতি বৃহস্পতির দিন, আমাদের সমস্ত কাজে শরীর, মন, তারপরে পরিবার, দাম্পত্য জীবন, কাজকর্ম, সন্তান, পড়াশোনা, প্রেম, সমস্ত কিছুতে আমরা ভালো বেশ ফল পাবো। আর পরের দিন চলে যাব 30শে আগস্ট, রবিবার। ওই দিনটা শনির দিন, চন্দ্র শনির সঙ্গে থাকবে, বিষ যোগে আক্রান্ত হবে চন্দ্র। তাহলে এই দিক থেকে আমি বলতেই পারি যে আমি মোটামুটি সোমবার থেকে যদি আমরা রবিবার পর্যন্ত বলি, তাহলে মানে 30শে আগস্ট পর্যন্ত বলি, তাহলে দেখবো যে টেনশনটা এই সপ্তাহে বেশ ভালোই থাকবে। কোনো না কোনো কারণে আমাদের মন ভারাক্রান্ত থাকবে, মানে একেবারে ভারাক্রান্ত, একবারে যেন অনেক কিছুতে মানে দুঃখে ভরা, চিন্তায় ভরা, এরকম কিছু একটা সমস্যায় আমরা ভুগবো। কেউ না কেউ মানে কোনো না কোনো দিক থেকে পীড়িত হবেই। কারণ এই সপ্তাহে চন্দ্র রাহুর দ্বারা পীড়িত হবে, শনির দ্বারা পীড়িত হবে, চন্দ্র শুক্রের দ্বারা পীড়িত হবে। তো এই সপ্তাহটা মনকে কন্ট্রোলে রাখার আমি পরামর্শ দেব। এবং যে কোনো সিদ্ধান্ত নেবার ব্যাপার থাকে যদি, তাহলে আমি বলবো এই সপ্তাহে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর্থিক লেনদেন করা, নতুন করে কোনো নির্মাণ করা, খরচপাতি করা, ইনভেস্ট করা, এগুলো কোনো দরকার নেই। নতুন করে কোনো ইনভেস্ট, এমনিতেই বলেছি যে শেয়ার মার্কেট যেমন চলবে, যাদের যেমন প্ল্যান অনুযায়ী চলার কথা। 28, 29 তারিখে তো মার্কেট বন্ধ, তবে 28 তারিখটা ভালো একটা দিন হলো। আর বাকি শনি রবি 29, 30 এই দুটো দিনেই ফাটকা ইনকামের যোগ আছে। যারা অন্যান্য সোর্সে এগুলো করে তারা করতে পারে, সফল হওয়ার চান্স থাকবে। আচ্ছা, 30 তারিখ তাহলে বললাম শনির একটা প্রভাব থাকবে, তাই অর্থ লাভ হতে পারে। সেদিনটা রবিবার, ছুটির দিন। তো অন্যান্য কোনো বিষয় এগুলোকে যদি এড়িয়ে চলা যায়, অর্থাৎ চাপের কোনো ব্যাপার, মানে ধরা যাক যে মানসিক পরিশ্রম করতে হচ্ছে, মানসিক চাপ থাকছে, এরকম কোনো কাজগুলোকে না নিয়ে, অর্থাৎ অ্যাভয়েড করে আমরা দিনটা কাটিয়ে দিতে পারলে ভালো হবে। কারণ চন্দ্র বিষ দোষে থাকবে আক্রান্ত, এটা একটা ভালো না, মানে ভালো বিষয় না। যাই হোক, পরের দিনে চলে যাব 31শে আগস্ট, সোমবার। সেদিনটা চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে, সপ্তমপতি নক্ষত্র, সপ্তাহের প্রথম দিন হবে সোমবারটা। তাহলে ব্যবসা বাণিজ্য বেশ ভালো অবস্থায় থাকবে, দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক থাকবে। আচ্ছা, তারপরে আমাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে, সমস্ত কাজে সফল হব। সোমবার দিনটা ভালো দিন। সোমবার দিনটা সমস্ত কাজ যদি আমরা বুদ্ধি দিয়ে করি তাহলে আমরা জয়লাভ করব, সমস্ত কাজে সফল হব। আর যদি আবেগকে কন্ট্রোল না করতে পারি, এই সপ্তাহে বারবার বলছি, যদি কাউকে বিশ্বাস করি, কাউকে মানে চোখ বন্ধ করে ভরসা করি, কাছের লোকেরা, বিশেষ করে আত্মীয় স্বজন, ভাই বোন, এরা কিন্তু, বা অফিসের কলিগ বা কাছাকাছি যারা আমাদের সঙ্গে জড়িয়ে আছে, খুব মানে নিকট সম্পর্ক, তারা আমাদেরকেও ঘাত করবে এই সপ্তাহে। খুব সাবধান আমাদের এই সপ্তাহটা কাছের মানুষদের থেকে। বিশ্বাস তো আমি বলেছি কাউকে না করাই ভালো, তো মানুষকে বিশ্বাস করাটা বর্তমান সমাজের জন্য ভালো নয়।
তো এইটাই বলবো যে যদি করা হয় তাহলে অবশ্যই সাবধানে করতে হবে এবং খুব চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। তবে সোমবার দিনটা ভালো দিন, সমস্ত কাজে সফল হব আমরা, ভালো দিনে আমরা পড়েছি, তো চিন্তার কোনো কারণ নেই। তো এই সপ্তাহটা বলবো যে এই যে 24 থেকে 31শে আগস্ট পর্যন্ত বললাম, আগস্ট মাসে শুধুমাত্র সোমবার মানে 24 তারিখ, তারপরে বলবো 28 তারিখ, এই দুটো দিন ছাড়া মোটামুটি বাকি দিনগুলো 70% ভালো রেজাল্ট আমরা সমস্ত ক্ষেত্রে পাবো। সপ্তাহটা ভালো বললেই চলে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।